বিষ্ণুপুরে জঙ্গল থেকে উদ্ধার লেপার্ডের মৃতদেহ নিয়ে কিন্তু রীতিমতো সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ কি কারণে লেপার্ডের মৃতদেহ হলো এই নিয়ে কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিষ্ণুপুরের জঙ্গল সংলগ্ন রাস্তা থেকে উদ্ধার প্রাপ্তবয়স্ক লেপার্ডের মৃতদেহ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব। আমরা জানতে পারছি বিষ্ণুপুরের জঙ্গল থেকে একটি লেপার্ডের মৃতদেহ উদ্ধার হয়েছে। সে কি কারণে লেপার্ডের মৃতদেহ হলো এবং এই নিয়ে পুলিশ কি তদন্ত করছে, বন দপ্তর থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? সঞ্জীব, দেখো শ্রেয়সী, একেবারেই এই যে বিষ্ণুপুর যে পাঞ্চেত বন বিভাগ রয়েছে তার অন্তর্গত বাঁকাদাহ রেঞ্জের যে পচা ডহরা এলাকা রয়েছে সেই এলাকাতেই বাঁকাদাহ জয়রামবাটি যে রাজ্য সড়ক তার ঠিক পাশেই একেবারে গভীর রাতে এই লেপার্ডটির প্রাপ্তবয়স্ক একটি লেপার্ড তার মৃতদেহ উদ্ধার করে বন দপ্তরের আধিকারিকরা। যেটা স্থানীয় সূত্রে এবং বন দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে যে গভীর রাতে বন দপ্তরের কাছে খবর আসে যে ওই এলাকায় রাস্তার ধারে একটি লেপার্ড পড়ে রয়েছে। তারপরেই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে বন বিভাগের আধিকারিকরা এবং তারা ঘটনাস্থলে এসে লেপার্ডটিকে উদ্ধার করে পাঞ্চেত বন বিভাগে নিয়ে যায় এবং আজকে সম্ভবত ওই লেপার্ডটির মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। তবে এই যে লেপার্ডের মৃতদেহ উদ্ধার বাঁকুড়ায় এর আগে কখনো কোনোদিনও হয়নি এবং এই লেপার্ডের মৃতদেহ কোথা থেকে এলো, কিভাবে এলো, তবে কি বাঁকুড়ার এই বিষ্ণুপুরের জঙ্গলে লেপার্ডের বসবাস রয়েছে তাই নিয়ে কিন্তু একটা সাধারণ মানুষের মধ্যে যেমন ধোঁয়াশা রয়েছে, বন দপ্তরের কর্মীদের মধ্যেও একটা ধোঁয়াশা রয়েছে এবং যেহেতু পুরুষ প্রাপ্তবয়স্ক লেপার্ড রয়েছে তাই তার সঙ্গিনী জঙ্গলে রয়েছে কিনা ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে এলিফ্যান্ট স্কোয়াডের 15 জন সদস্য এবং বন দপ্তরের কর্মীরা সারা রাত ভোর জঙ্গলে তল্লাশি চালায়। যদিও এখনো পর্যন্ত কোনো অন্য লেপার্ডের সন্ধান পাওয়া যায়নি। তবে বন দপ্তরের আধিকারিকরা এবং সাধারণ মানুষরা একটাই প্রশ্ন তাদের মধ্যে বারবার করে ঘুরপাক খাচ্ছে, এই লেপার্ড কোথা থেকে এলো, কিভাবে লেপার্ডটির মৃত্যু হলো, কোনো গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে না এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য। ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বন দপ্তর।